নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সামনে সরস্বতী পূজা, সবার বাড়িতেও নিরামিষ খিচুড়ি হবে আর ভোগেরও খিচুড়ি হবে। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ডাল, মুগ ডাল, আর এটা আমি খুব ভালো করে ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা থেকে একটা গন্ধ এলে এটা তুলে নিতে হবে। এবার এখানে একটা হাঁড়ি নিয়েছি, আমার ছোট হাঁড়ি, এর থেকে বড় হাঁড়ি নেই। এই হাঁড়িতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এখানে আমি অ্যাড করে দেব 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে চালটা কম বেশি করে নিতে পারেন। এবার ঠিক যতটা চাল নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি কিন্তু ডাল নিয়েছি, আর ডালটা ভেজে ধুয়ে নিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো ভাজার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো আমি সাদা তেল। প্রথমে এখানে আমি কিছু পাঁপড় ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব বিম কড়াই মটরশুঁটি, গাজর, আলু আর কুমড়ো নিয়েছি, আর ফুলকপি। আমি আমার পছন্দের মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। এখানে আমি ফুলকপি, কুমড়ো, বিম কড়াই আর গাজর আর আলুটা একসঙ্গে ভেজে নেব, কারণ আমার অল্প সবজি, আর আপনাদের যদি সবজিটার পরিমাণ বেশি হয় তাহলে আলাদা আলাদা করে ভাজবেন। সবজিগুলোর মধ্যে কিন্তু আমি নুন বা হলুদ কোনো কিছু দিইনি, আর যেহেতু সাদা তেলে ভাজছি একদম খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এবার এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার এখানে দিয়ে দেব নুন। চাল আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর তারপরে দিয়ে দেব হলুদ। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে এটা আমি অ্যাড করে দেবো এখানে মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি ভাজিনি, এমনি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো 4 টুকরো টমেটো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ হতে দেব। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে অ্যাড করে দেব। এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি হতে দিয়েছিলাম, আর ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার এটা যতক্ষণ হচ্ছে খিচুড়িটাতে আমি মশলা করে দেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো আরও একটু তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও নিতে পারেন। দিয়ে দেব 2টি তেজপাতা, আর দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু একটু আমি ফাটিয়ে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ গোটা জিরে। দিয়ে দেব এখানে, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আদা আর জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এবার এই আদা জিরের ওপরে আমি আরও একটু নুন দিয়ে দেব, যাতে না আদা আর জিরেটা ঠিক রয়। এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে, আর আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। খিচুড়িটা অনেকটাই ফুটে গিয়েছে, আর সব সেদ্ধ হয়ে গিয়েছে, আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার যে মশলাটা করলাম সেটা এখানে অ্যাড করে দেব। তবে খিচুড়িটা হয়ে আসার একটু আগে মশলা দিতে হবে, তার আগে কিন্তু দিলে হবে না। আমার খিচুড়িটা হয়ে এসেছে, তাই এখানে আমি মশলাটা অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটা চারিদিকটা মিশিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আরও একটু আমি খিচুড়িটা হতে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদের জন্য 1 চামচ চিনি। চাইলে আপনারা চিনিটাকে স্কিপ করে যেতে পারেন, তবে যেহেতু নিরামিষ খিচুড়ি চিনি দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে।
চিনিটা দিয়ে আবারও নেড়াচাড়া করে আরও 5 মিনিট হতে দেব আমি খিচুড়িটা। আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এটা আমি আরও 5 মিনিট হতে দেব। এইটা আমার একদম হয়ে গিয়েছে, পারফেক্ট হয়ে গিয়েছে, আর ডাল চাল একদম ঘেটে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর খিচুড়ি এইরকমই ভালো লাগে, পাতলা খিচুড়ি, এর থেকে বেশি মোটা খিচুড়ি কিন্তু অতটাও টেস্ট লাগে না। আমার সরস্বতী পূজা স্পেশাল খিচুড়ি রেডি। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, আর এর সঙ্গে চাটনিটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।